আসসালামু আলাইকুম। আমি সবসময় আমি আমার ভিডিওতে বলি যে আপনার ইচ্ছা হলে এই ভিডিওটা দেখতে পারেন, ইচ্ছা না হলে দেখবেন না। আজকের এই ভিডিওতে আমি যেটা বলবো যে একটু কষ্ট করে হলো, একটু সময় ব্যয় করে হলো আমার এই ভিডিওটা যেন দেখেন। আসলে আলোচনাটা হলো যে আমরা যে রাজনীতি করি, আমাদের যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল বা এই রাজনীতি আমাদের জীবনে কতটা প্রভাব ফেলবে। আর জীবনও বলতে গেলে আমি বলবো যে মরণে কতটা প্রভাব ফেলবে। এখন মরণ প্রসঙ্গটা কেন আসলো? মানুষের মূলত একটা জীবন মূল উদ্দেশ্য না। আপনি যে বেঁচে আছেন এটাই কিন্তু একদম মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো আপনি মারা যাবেন। জীবনের মূল উদ্দেশ্য হলো আপনি মারা যাবেন। আর এই মারা যাওয়ার যে লক্ষ্যবস্তু, যে স্থির যে রুলস, ইসলামিক আইন কানুন, যে বিষয়গুলো, এগুলো আমাদের মেনে চলতে হবে। আর এখানে রাজনীতির উপরে প্রভাব, একটা বড় প্রভাব পড়ে। এখন বড় প্রভাবটা কিভাবে পড়ে? আমরা যে দল করি, সেই দলের নীতি, নৈতিকতা, কার্যকলাপ এবং রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা, এই সকল কিছু আল্লাহ তাআলার দেওয়া বিধানের সাথে মিল আছে কিনা, সেটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যে দল করেন, যে মতে বিশ্বাসী, সেটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতের বিরোধী হয়, সাংঘর্ষিক হয়, তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। আর বিষয়টা হেলাই কাটিয়ে দেওয়ার মতো কোনো বিষয় না। এমন অনেক মতবাদ আছে, যে কুফরি মতবাদ আছে, যেগুলো গণতান্ত্রিক সিস্টেমে আছে। আমি কিন্তু সেই গণতন্ত্রের নিয়ে ফতোয়া দিচ্ছি না। কথা খেয়াল করবেন যে সিস্টেম, আমাদের যে দলের সিস্টেম, গণতান্ত্রিক কিছু কথাবার্তার সিস্টেম, তাছাড়া রাজনৈতিক কিছু সিস্টেম, রাজনৈতিক কিছু আলাপ আলাচারিতা, রাজনৈতিক কিছু কার্যকলাপ একজন মুসলিমের নীতি নৈতিকতা রুলসের সাথে সাংঘর্ষিক। এখন আমি সাজেশন দিচ্ছি যে আপনি কোন দল করবেন, এটা সিলেক্ট করবেন কিভাবে এবং কেন করবেন। প্রথমত বলতেছি, আপনি কোন দল করবেন। যে দল করলে এই দলের জন্য আপনাকে হাসরের মাঠে জবাবদিহি করতে হবে না, আপনি সেই দল করবেন। যে দল করলে আপনার হাসরের মাঠে জবাবদিহি করতে হবে, আপনার এ, দর্শন, দুর্নীতি, তারপরে চাঁদাবাজির, টেন্ডার দখল, জায়গা জমি দখল, ফুটপাতের থেকে চাঁদা তুলে খাওয়ার যে অভিযোগ আপনার আমল নামায় হাসরের মাঠে উত্থাপন হবে, ওই দল আপনি করতে পারবেন না, বা ওই দল করবেন না। এটা আমার রিকোয়েস্ট। আমার প্ল্যানিং ছিল আজকের এই ভিডিওটাতে আমি কিছু কোরআনের আয়াত নিয়ে বসবো, একটা ডকুমেন্টারি হিসাবে বসবো, যে কিছু রেফারেন্স দিব কোরআন থেকে, হাদিস থেকে কিছু কথা বলবো। যদিও সময়ের কারণে আমি এটা করতে পারি নাই। এখন রাত অনেক, আমি একা একা ভিডিও করতেছি, তো এটা আমার একটু সময় স্বল্পতার কারণে, চাকরির কারণে এটা হয়ে ওঠে নাই। তো এখন যে কথাটা আমি কিছু মানে বাংলা ওয়াজ বল, যেটাকে বলে যে বাংলা থিমস দিচ্ছে আপনাকে, যা চিন্তার খোরাক বলতে পারেন। তো আগে যেটা বললাম যে আপনি কোন দল করবেন, যে দলের জন্য আপনার হাসরের মাঠে জবাবদিহি করতে হবে না, আপনি সেই দল করবেন। যে দল করলে আল্লাহর বিধান দেশে প্রতিষ্ঠিত হবে, সেই দল করবেন। যে আপনার যে দল আল্লাহর বিধান দেশে প্রতিষ্ঠিত চায় না বা করার উদ্দেশ্যও নাই, তারা সে সংবিধান প্রয়োগ করবে না বা সেই সংবিধান তৈরি করবে না। আর আর ওই দল যদি আপনি করেন, হাসরের মাঠে আপনি কি জবাব দিবেন, সেটা আপনার কাছে প্রশ্ন। আমি এই ভিডিওটাতে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন করব আপনাদেরকে, জাস্ট আপনাদের চিন্তা করার জন্য একটু জায়গা তৈরি করে দিব। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনি বাংলাদেশের যে বড় বড় দুইটা দল আছে, অনেক দল আছে, কিন্তু দুইটা দলের নামে বেশি আসে আর কি। কিন্তু অনেক দল আছে যারা আহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় সেটার বিরোধিতাও করছে। তো ওই প্রসঙ্গে যাব না। আমি বলবো যে তারা চেষ্টা করছে না, বা তাদের উদ্দেশ্য এটা না, যেটা আল্লাহর আইন দেশে প্রতিষ্ঠিত হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, এই উদ্দেশ্য তাদের নাই। তার অর্থই এ, এটা ইসলামিক দল না, বা সেই দল করলে সেই দলের ভোটার যদি হন আপনি, সেই দলে যদি একটা ভোটও দেন, সেটার জন্য হাসর মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি একেবারে নিরীহ সাধারণ একটা মানুষ, একটা ভোট দেওয়ার কারণে আপনাকে হাসরের মাঠে জবাবদিহি কেন করতে হবে, সেটা আপনার প্রশ্ন জাগতেই পারে। কারণ আপনার সেই ভোটে সেই নেতা, সেই এমপি, সেই মন্ত্রী মন্ত্রণালয়ে গিয়ে তাদের নিজস্ব বানানো সংবিধান
তৈরি করছে এবং নিজস্ব বানানো সংবিধান দেশে প্রতিষ্ঠিত করছে আল্লাহ সংবিধানের বাহিরে। অথচ কথা ছিল আল্লাহর জমিনে আল্লাহর সংবিধান থাকবে। তো শুধুমাত্র সেই কারণেই, অনেক কারণ আছে, আমি বলতে চাচ্ছি শুধুমাত্র সেই কারণে হাসরের মাঠে আপনি দুঃখে পড়ে যাবেন, আল্লাহ না করুক। তো আমার সাজেশন এটাই, আপনি ইসলামিক দল করবেন। এখন ইসলামিক দল কোনটা করবেন এটা স্পেসিফিক আমি যদি বলি দেই তাহলে তো অনেকে চিন্তা করবে যে একটা দলের অ্যাডভাইস, আমি একটা দলের বিজ্ঞাপন দিচ্ছি বা একটা দলের করতেছি। প্রথম কথা হলো যে আপনি যাচাই বাছাই করবেন যে কোন দলটা সঠিক। এখন সঠিক তো একাধিক দলও থাকতে পারে, তাই না? অবশ্যই। এখন যে কয়টা ধরেন আপনি 3টা দল সঠিক মনে করছেন, সে 3টা দল থেকে সিলেক্ট করবেন যে আপনি কোন দলটা করবেন। কারণ কোন দলটা সবচেয়ে বেশি র্যাঙ্কিংয়ে আগানো আছে সে দলটার কথা চিন্তা করবেন। যেহেতু আপনি 3টা দল সিলেক্ট করছেন, তারপর সিলেক্ট করবেন যে র্যাঙ্কিংয়ে কে এগিয়ে আছে, এরকম সিলেক্ট করবেন। কার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কাদের দক্ষতা বেশি সেদিকে নজর দিবেন। তো এই যে বিষয়গুলো, যে আমি ব্যক্তিগতভাবে জামাতে ইসলাম করি, আমি ব্যক্তিগতভাবে করি, আপনার অন্য দল করতে পারেন। আমি বলবো যে আপনি ইসলামিক দল করবেন, আপনি যে দলই করেন ইসলামিক দল করবেন। আর আমি ব্যক্তিগতভাবে জামাত ইসলামকে আমি মনে করতেছি এরা বেস্ট। আমি বলতেছি না, আরও দল আছে তাদের অনেক আকিদাও মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু দল হিসাবে খুব ছোট, রাজনৈতিক দক্ষতা অভাব আছে, স্বল্পতা আছে তাদের। তো আমি মনে করতেছি জামাত ইসলাম, ইসলামিক দলের মধ্যে জামাতে ইসলাম রাজনৈতিক দক্ষতা বলেন বা অন্যান্য যে বিষয় বলেন, আমল আখলাক বলেন, পড়াশোনা বলেন, একটা সাধারণ লেভেলের ছাত্রছাত্রীদের, একটা সাধারণ লেভেলের কর্মী, কি বলে যে একদম সদস্য, এমন সবারই কি হয় যে নির্দিষ্ট একটা বিষয়ের উপর পড়াশোনা করতে হয়, আরবি বিষয়ের উপর পড়াশোনা করতে হয়, ইত্যাদি ইত্যাদি। আমি ওই বিষয়ে যাচ্ছি না। আপনি ওই দল করবেন যে দলের জন্য আপনার হাসরের মাঠে জবাবদিহি করতে হবে না। আপনি একজন মুসলিম হিসাবে দল করতে হবে যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে এই জমিনে। আর সেটা করেন আর না করেন, মারা গেলে কিন্তু আপনার জবাবদিহি করতে হবে। আপনি যদি করেন, চেষ্টা করেন, আপনি হয়তো পারেন না, আপনার জীবন দশে সম্ভব হয় নাই, কিন্তু হাসরের মাঠে আপনি বলতে পারবেন আপনার দিন প্রতিষ্ঠার জন্য আমি চেষ্টাটুকু করছি, আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি, সেই কথাটা আপনি বলতে পারবেন হাসরের মাঠে। কিন্তু আপনি একেবারে মানুষের বানানো সংবিধান, মানুষের দিনের বিরোধী কিছু কার্যকলাপ আছে, যেমন আমরা আমরা জানি বিগত সরকার সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দিতে চাইছে এবং সেই সংবিধানে মদ বৈধ করা আছে। চিন্তা করা যায়, একটা মুসলিম কান্ট্রি, সেখানে মদ বৈধ করা আছে সংবিধান অনুযায়ী। আপনি মানতে পারেন? আপনি তো একজন মুসলিম, আপনি যে দলেরই হন না কেন। তো আমি ব্যক্তিগতভাবে জামাত ইসলামের কথা আবারও বলতেছি, আমি ব্যক্তিগতভাবে জামাত ইসলাম পছন্দ করি, জামাত ইসলাম করি। আপনি চাইলে এখানে আসতে পারেন, অন্তত ভিতরে ঢুকতে পারেন, দেখতে পারেন, আপনার ভালো লাগলে আপনি গ্রহণ করবেন। আমি আপনাকে বলতেছি না যে আপনি জামাত ইসলামে আসেন আর জামাত ইসলামী করেন, জামাত ইসলামী বেস্ট, পৃথিবীর একমাত্র এক নাম্বার দল, বিষয়টা এমন নয়। জামাত ইসলামের আকীদা আপনার কাছে ভালো না লাগলে বিশ্বাস করার দরকার নেই। জামাত ইসলামের যদি কোনো আকীদায় ভুলভ্রান্তি থাকে, তাদের মুরব্বীগণের সাথে যদি আপনার মত পার্থক্য থাকে, এটা একেবারে বাইরে ছুঁড়ে ফেলে দিন। কারণ তাদের বিষয়, আপনি তার সাথে পারবেন না। তাদের মুরব্বীরা অনেক প্রচুর জ্ঞানী ছিল, আপনার এত জ্ঞান নেই, আমার এত জ্ঞান নেই। তো আমরা তাদের সাথে তর্কে যাব না, আমরা ওই বিষয়ে করব না। আমরা একটা বিষয়ে এক থাকব। বিষয়টা কোনটা? যেটা হলো দেশে দিন প্রতিষ্ঠা করতে হবে, ইসলামিক আইন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর জমিনে চলবে আল্লাহর আইনে। এই যে স্লোগান, এই নীতিতে আমি মনে করি যে আমাদের থাকতে হবে আর এই নীতি প্রতিষ্ঠা করতে হবে। কারণ আল্লাহর জমিনে আল্লাহ অন্য কারো আইন দিয়ে তো চলার কথা না এটা, হ্যাঁ তাই না? আপনার মানব রচিত আইন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন প্রয়োগ করে দিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন, সেখানে মানব রচিত আইনের দরকার পড়ে না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আইন না দিতেন সেটা ভিন্ন প্রসঙ্গ ছিল। আমার এই ভিডিও যারা দেখে সকলে আমার পরিচিত মানুষ, আমি কোনো সেলিব্রিটি না, আমার বাইরে কোনো লোক দেখে না, সবাই আমার একেবারে পরিচিত মানুষ। তো আমি প্রশ্ন করতেছি যে তুমি যে দল করতেছো সে দলের জন্য যদি হাসরের মাঠে তোমার জবাবদিহি করতে হয়, সামান্য দলের
কিছু পদ পদবীর জন্য, কিছু সুযোগ সুবিধার জন্য যদি হাসরের মাঠের মতো একটা কঠিন সময়ের মধ্যে তোমার বিপদে পড়তে হয়, তাহলে সে দল করার দরকার নেই। জামাত ইসলাম পছন্দ না হলে আপনি অন্য কোনো ইসলামিক দল করেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি আসলে এত বড় ভিডিও করতে চাচ্ছিলাম না, আরও শর্টকাট করে কথা বলবো ভাবছিলাম।